আমার নাম কাজী সাখাওয়াত হোসেন। গ্রামের নাম মোহনগঞ্জ থানা, নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা, ৭ নং গাগলাজোর ইউনিয়ন, আটবাড়ি গ্রাম। আমার কাজী নুরুজ্জামান। আমরা 5 ভাই, এখানে আমরা 2 ভাই। এর নাম কাজী মাহবুব। আমরা বিগত 4 বছরের মতো হইব খুঁজতেছি। বাড়ি থেকে এই যে মাথা ঠিক নেই, বাড়ি থেকে বাইরে পড়ছে। বিগত 4 বছর যাবৎ খোঁজাখুঁজি করিয়া কোনো জায়গার সন্ধান পাইনি। বের হয়েছে আরো বেশ কিছুদিন আগে, যখন ওই এসএসসি পরীক্ষা দেওয়ার সময়। ওই সায়েন্সের ছাত্র ছিল, তা আমাদের মা বাপ নাই। তো পরীক্ষা দেওয়ার সময় এই হঠাৎ করে এই মাথা কাজ করে না। ওই সময় কিছু কিছু পাগলামি করছে। এখন তো হয়তো বা একটু শান্তশিষ্ট, তখন কিন্তু পাগলামি করছে। এই অবস্থা কিছুদিন বাড়িতে রয়েছে, কিন্তু বিগত 4 বছর যাবৎ এই বাড়ি থেকে যে বের হয়েছে। এদিক দিয়ে মাওনা, আমি সাভারে থাকি। সাভার এই যে এই নবীনগর সাভার, ওইখানে আমি একটা মাদ্রাসার পরিচালক হিসেবে আছি। তো মাঝে মধ্যে আমি মাওনা পর্যন্ত এই যে মানুষের কাছে খবর শুনিয়া মাওনা পর্যন্ত খুঁজে গেছি, এই পর্যন্ত আইছি না। হ্যাঁ, তো এই বেড়া আমরা গ্রামের, এই বেড়া ওইখানে থাকে। এই বেড়া নাকি মাঝে মধ্যে লাগবে। তা আমি তো বাড়িতে থাকি না, সাভার থাকি। তা আমার সাথে এরকম এই বেড়ার কোনো যোগাযোগ হয় নাই যে এখানে যে থাকে। তো গতকালকে ওই যে এই আন্টি, উনি মাঝে মধ্যে দেখাশোনা করে, ওই আন্টি আমারে জি, ওই আন্টি আমারে ফোন দিছে। কেমনে কেমনে আমার নাম্বার ওই ফোন দিছে, পরে আমি রিসিভ করছি। রাত্রি আমি আসতে চাইছিলাম। এই লোকের নাম্বার দিছে? হ্যাঁ, তো এই আমার চাচা, আমার গ্রামের, এইবারে নাম্বার দিছে। রাত্রি আমি আসতে চাইছিলাম, কিন্তু আমাদের বেকওয়ার্ড প্লেস ওই যে হাওর এলাকা, রাত্রি আর আসতে পারি নাই। আজকে সকালে এই যে বাড়ি থেকে বের হইলাম, এখানে আইছি প্রায় 3টা, 3:30টার দিকে। আইসা ওই যে এই আন্টির কাছে, আঙ্কেল ওনাদের কাছে পাইছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক যে আমার এই পাগল ভাইটারে। আমরা তো ওই যে বিগত কত আন্দোলন গেছে, পুলিশরা কত খুন খারাপি করছে, কত মানে এটে গেছে। আমরা তো আশা ভাবছেন যে নাই না, যে এই আন্দোলনের মধ্যে থাকার কথা না। কতদিন পরে পাইলেন? কত বছর পরে? 4 বছর পরে পাইছি। 4 বছর পরে? জি। এক ছেলে মেয়ে আছে? না না, বিয়া শাদী তো করে নাই। এসএসসি পরীক্ষাতে হ্যাঁ ফ্রেন্ড আউট হয়ে যাওয়ার পরে আর বিয়ে শাদী করে নাই? 4 বছর পরে? জি, 4 পাইছি। আমার আপন ছোট ভাই। আমরা 5 ভাই। হ্যাঁ হইলো ওই হ্যাঁ 4 নম্বর। হ্যাঁ ছোট আরেকজন আছে, আর হ্যাঁ 4 নম্বর। নাম কাজী মাহবুব। বাবার নাম কাজী শামসুজ্জামান। কতদিন যাবত বাড়ি ঘর ছাড়া আছে? গেছে বন্ধু বছর 3। কেন আসলেন বাড়ি? বাড়িতে খেতে ঢাকা রয়েছে। এটাই আপনি কি হয়? ওদের দোকান বলুন না, কি হয় আপনার? ভাই, কেমন ভাই? বড় ভাই। আপন বড় ভাই? এমন কি আপনার বড় বড় ভাই যে নিয়ে আসছে, আপনি কি যাবেন? বাসা যাবেন? এই লোকটা মনুষ্য অবস্থায় দীর্ঘদিন ধরে আমাদের এই জায়গায় থাকে, এই যে দোকানের পাশে থাকে। তো লোকটার সাথে প্রায় আমি কথাবার্তা বলি, বলার পরে কথা তেমন একটা বলতে পারে না। তারপরে যেটুকু বলতে পারে এর ভিতরে থেকে আমি একটা তথ্য সংগ্রহ করিয়া ওনার কাছে আমি ওনার এই বড় ভাইয়ের মোবাইল নাম্বারটা সংগ্রহ করলাম। করার পরে ওনাকে আমি নক করলাম, করার পরে উনি আসছে। আসার পরে যে ওনা হইলো বড় ভাই, ওনার ছোট ভাই। তো আজকে ওনা আসার পরে ওনার হাতে আমি ওই লোকটারে উড়াইয়া দিতে পারি, আমার নিজেকে আমার অনেক গর্ব মনে হইতেছে। 100 অবস্থার একটা লোকেরে যে একটা তার পরিবারের হাতে উড়াইয়া দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আলমগীর কা, মোহাম্মদ আলমগীর। বাবার নাম পুলিশ কা। এই যে পাশে যে উনি আপনি কি হয়? যে বাইশটা বাতিজা, কতদিন যাবত বাড়ি ঘর ছাড়া আছে? এই 4 বছর ধরে এটাই।
এখন যে পাইছে ওরা সাথে বাইরে নিয়ে যাবে উনি হ্যাঁ বাড়ি নিব ভাই বড় ভাই নিব ওর নাম কি কাজী সাগর সেটা ওনার নাম হ্যাঁ হ্যাঁ নামি তো কাজী সাগর আমরা বাইরে নিয়ে যাচ্ছি সে বাইরে নিয়ে যাবেন মানে এলাকাতে আর কোনো আমরা কি কেউ বিভ্রান্ত করছে এলাকাতে বা আপনারা কোনো ধমক চমক দিচ্ছে বা এরকম কোনো কেউ কিছু করছে সদিচ্ছা ভাবে নিয়ে গেছে সুন্দরভাবে কই থেকে পাইলো এটা তো বলা দরকার আছে হ্যাঁ ওনাকে পাওয়া হয়েছে গাজীপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ড নগর হলা গ্রামে এটার নামটা বলে কাঁচা রাস্তার মোড় হ্যাঁ আমার নাম সাইফুল ইসলাম আমি শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমি ওনাকে তার ভাইয়ের হাতে বুঝাই দিলাম জি আলহামদুলিল্লাহ ভাইজান এই বিএনপি সংগঠনের তৃণমূলের নেতা আমি শ্রীপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক জি শ্রীপুর উপজেলা বড় পদে জি বাসায় যাচ্ছি ভাইজানের প্রতি আমি চির কৃতজ্ঞ আমি সারা জীবন ভাইজানের জন্য দোয়া করব যে আল্লাহ পাক যেন এই আমার এই সহযোগিতার কারণে আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখেন ভালো রাখেন হায়াতের মধ্যে বরকত দেন ওনার মা বাবা কে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই দোয়া এই কামনাই করি আমি ভাইজান সহ এলাকাবাসী সকলের কাছে কৃতজ্ঞ আমার ভাইকে পাওয়ার জন্য অবশ্যই এলাকার মানুষ ভালো যদি না হইতো তাহলে একটা পাগল মানুষ তার মাথা ঠিক নাই এইভাবে এখানে ওনাকে কিন্তু আমি অনেক সময় অনেক ভাবে যত্ন তালাপি করতাম লোকটা ভালো ভালো বিদায় লোকটার কথাবার্তা আচার আচরণের মধ্যে অনেক ভালো প্রকাশ পাইছে যার কারণে এই লোকটার আমি আগে থেকে মূল্যায়ন করতাম